The future belongs to those who believe in the beauty of their dreams. Positive anything is better than negative nothing. কবে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন? 1532 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শেরশাহ। শেরশাহ হুমায়ুনকে কবে পরাজিত করেন? 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে। হুমায়ুননামা কার লেখা? গুলবেদন বেগম। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোদি। কোন মুঘল সম্রাট মধ্যযুগে প্রথম কামানের ব্যবহার করেছিলেন? বাবর। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? রানা সঙ্গ। 1526 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে? প্রথম পানিপথের যুদ্ধ। কোন দুজন শাসকের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি। কে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিল? দৌলত খান লোদি। বাবরনামা লিখেছিলেন কে? বাবর। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী লিখেছিলেন? বাবর। বাবর কোথায় মারা যান? আগ্রাতে। 1540 খ্রিস্টাব্দে শের শাহের সঙ্গে কনৌজের যুদ্ধ কার হয়েছিল? হুমায়ুনের। কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পতনের ফলে মারা যান? হুমায়ুন। ভারতের সুর রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? শের খান। শের শাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও রানা সঙ্গ। কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান? কনৌজের যুদ্ধে।